বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার আশা, এটাই আমার প্রার্থনা। তো আমি আজকের এই বিষয়টা জানাবো যে সকালবেলা উঠে কোন 4টে জিনিস দেখে আপনি বাড়ি থেকে বেরোবেন না। দেখুন, সকালবেলা উঠে সবাই আমরা সকালের কাজকর্ম সেরে যার কাজে কর্মে চলে যাই। এবার কারো কারো বাড়িতে অশান্তি হয়, কারো কারো বাড়িতে চিত্রটা একরকম হয়, আবার অন্য কোনো বাড়িতে চিত্রটা আলাদা রকম হয়। অর্থাৎ কারো বাড়ি শান্ত থাকে, কারো বাড়ি অশান্ত থাকে। সকালে উঠে আমাদের এই একদম ঝগড়াঝাটি করতে নেই। প্রতিটা দিন শুরু করতে হয় হাসি মুখ নিয়ে, প্রতিটা দিন শুরু করতে হয় আমাদের সুস্থ মন নিয়ে। অর্থাৎ একটা সুস্থ মনেতে সুস্থ শরীর বিরাজ করে। এই সুস্থ শরীরকে যদি ঠিকমতো পরিচালনা করা যায় সঠিক কাজকর্মের মধ্য দিয়ে, তাহলে আমাদের মনটা কিন্তু সুস্থ থাকে। সুস্থ থাকতে গেলে এবং ভালো কাজ করতে গেলে, মনটাকে ফ্রেশ রাখতে গেলে, মনের মধ্যে কোনো পাপ না রাখতে গেলে আপনাকে কী কী করতে হবে। তো আমার আজকে আলোচ্য বিষয় যে কোন কোন 4টে জিনিস আপনি দেখে বাড়ি থেকে বেরোবেন না। 4টে জিনিস কী কী দেখুন। অষ্টাদশ পুরাণ, অর্থাৎ তার মধ্যে গরুড় পুরাণ একটি অন্যতম। তো গরুড় পুরাণের ব্যাপারে আজকে আমাদের পড়ব। গরুড় পুরাণে এই 4টে কোন জিনিস দেখে বাড়ি থেকে বেরোলে আপনার ক্ষতি হতে পারে সে বিষয়ে উল্লেখ রয়েছে। 4টে জিনিসের মধ্যে প্রথম জিনিস যেটা হলো না, তেল, অর্থাৎ সর্ষের তেল আপনি দেখে বাড়ি থেকে বেরোবেন না। এতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। কি ক্ষতি হতে পারে সেটা কিন্তু উল্লেখ নেই, কিন্তু আপনার ক্ষতি হতে পারে। 2 নম্বর, সকালবেলা উঠেই আপনি কোনো জায়গায় কাজে বেরোবেন না ওষুধের শিশি বা ওষুধের স্ট্রিপ থেকে। এতে কী হবে, সারাদিন আপনার মনের মধ্যে ওই ওষুধ সম্পর্কে চিন্তা ঘোরাফেরা করবে এবং আপনার মনটা কিন্তু ভারাক্রান্ত হয়ে থাকবে যে ওই ওষুধটা কখন খেতে হবে, সেই ওষুধটা কখন খেতে হবে। এই যে মনের মধ্যে আপনার কাজ থেকে অকাজের চিন্তা বেশি, আপনার শরীর ভালো করার থেকে খারাপ করার চিন্তাটা বেশি থাকবে, সেক্ষেত্রে আপনি কিন্তু সারাদিন কাজকর্ম ভালো কিছুতেই করতে পারবেন না। আপনার মনটা সবসময় ডাইভার্টেড হয়ে থাকবে যে অমুক ওষুধটা আমাকে কিনতে হবে, অমুক ওষুধটা শেষ হয়ে যাবে, এরকম ব্যাপারটা। তো আপনি সকালে উঠে এই দুটো জিনিস দেখবেন না। তৃতীয় জিনিস, খুব ভাইটাল জিনিস, সকালবেলা উঠেই যখন কাজে যাবেন বা উঠেই কোনো দেবদেবীর রুদ্র মূর্তি দর্শন করবেন না। অর্থাৎ কারো কারো বাড়িতে দেখবেন যে ভগবান শিবের রুদ্র মূর্তি দেখা থাকে, বা মা কালীর বা মা তারার রুদ্র মূর্তি ঘরে থাকে। সেই জিনিস দর্শন করে আপনি কোনো শুভ কাজে বেরোবেন না বা আপনার কাজেতে কিন্তু যাবেন না। এতে কিন্তু আপনার সারাদিন মনের মধ্যে একটা অশান্তি থেকে যাবে এবং আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না। মনেতে আপনার একটা অস্থিরতা সারাদিন থেকেই থাকবে। কারণ এই যে রুদ্রমূর্তি ধারণ করা মানে হচ্ছে, রুদ্রমূর্তি আমাদের শরীরে মনেতে একটা উত্তেজনা, একটা তেজ, একটা প্রভা সৃষ্টি করে, যেটা আমরা যদি কাজে বেরোই সেক্ষেত্রে খুব অসুবিধার সম্মুখীন হতে হয়। আমাদের মনে রাগ চলে আসে, প্রশান্তি ভাব নষ্ট হয়ে যায় এই রুদ্রমূর্তি থেকে বেরোলে। তাই রুদ্রমূর্তি দর্শন করে কোনোদিন কোনো কাজে বেরোবেন না। আর একটা কি বলা আছে না গরুড় পুরাণে, না সকালবেলা উঠে কাজে বেরোবেন না কোনো নগ্ন পুরুষের দেহ দেখে। নগ্ন পুরুষের দেহ দেখে কাজে বেরোনো নিষেধ। এবারে আসি, এটা কেন নিষেধ বলা হয়েছে। কারণ দেখুন, নগ্ন পুরুষ হচ্ছে একটা নিন্দনীয় বিষয়। পুরুষ মানে আমরা চিনি মান, সম্মান, শৌর্য, বীর্য ইত্যাদি, অর্থাৎ একটা প্রকৃষ্ট মানুষ হিসাবে আমরা তাকে দেখি। সেক্ষেত্রে তার নগ্ন রূপটা কিন্তু আমাদের সারাদিন চোখের সামনে ভেসে থাকে। সে নারী হোক বা পুরুষ হোক, যেই কাজের কর্মে বেরোন, কোনো নগ্ন পুরুষের দেহ দেখে বেরোবেন না, সে কোনো বাচ্চা ছেলেই হোক না কেন। তাই এই 4টি বিষয় যদি আপনারা ঠিকঠাক দেখে আপনার কাজে বেরোতে পারেন, দেখবেন আপনার সারাদিন কাজের মধ্যে একটা স্পিড থাকবে, আপনি সব কাজে মনোনিবেশ করতে পারছেন, আপনার কোনো কাজে ভুলভ্রান্তির সম্ভাবনা থাকবে না, আপনি সঠিকভাবে আপনার সঠিক সময়ে আপনি কাজটা সম্পন্ন করতে পারছেন, আর আপনার মনেতে কোনো পাপ চিন্তা আসবে না।